আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামাতের। এরপর জানিয়ে দেব এবার বেনজিরকে দুদকের আলটিমেটাম। এদিকে ডামি সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলেছে এবি পার্টি। আরও জানিয়ে দিব ব্যাংকের লকার থেকে সোনা গায়েব, দুদকের হাতে হস্তান্তর। সর্বশেষ জানিয়ে দেব বেনজির আজিজ আমাদের লোক না বলেছেন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামাতের। জামাতে ইসলামী সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাতের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার 4 জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাত সেক্রেটারি বলেন, জামাতে ইসলামী ও বিএনপির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেসব বিষাদপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন তা সম্পূর্ণ প্রতিহিংসামূলক, অযৌক্তিক ও অসৌজন্যমূলক। আমি তার এ কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের জামাতে ইসলামী সম্পর্কে যে অবান্তর বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, দেশবাসী সকলেই অবগত আছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামাতে ইসলামীর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। 1983 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত জামাত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করছে। ওবায়দুল কাদেরের মনে থাকার কথা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে 15 দল, 7 দল ও জামাতে ইসলামীর ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। সে সময় একই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করেছে। এবার বেনজিরকে দুদকের আলটিমেটাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে এখনো আলোচনা সমালোচনা চলছে সর্বমহলে। প্রতিদিনই গণমাধ্যমের প্রধান শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। এবার তাকে 2 দিনের আলটিমেটাম দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুনের মধ্যে দুদকে হাজির না হলে দুদক ধরে নেবে বেনজিরের কোনো মন্তব্য নেই। দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, গত 2 জুন জানা যায় গত 6 মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছে সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারেন। খুরশিদ আলম জানান, আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। এর আগে কিছুই বলা যাচ্ছে না। দুদক তাকে সুযোগ দিয়েছে, এখন এটি তার বিষয়, সেটি তিনি গ্রহণ করবেন কিনা। এর আগে গত 26শে মে বেনজিরের পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ার সহ 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেন আদালত। ক্রয়ের নির্দেশ পাওয়ার সম্পত্তির মধ্যে রয়েছে 119টি দলিল, যার মধ্যে ঢাকায় 4টি ফ্ল্যাট, এর মধ্যে 2042 স্কোয়ার ফিট 2টি এবং 2053 স্কোয়ার ফিট 2টি, 4টি নিজ নামীয় কোম্পানি, 4টি বিও অ্যাকাউন্ট, 15টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার।
ডামি সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলেছে এবি পার্টি। বর্তমান সরকারকে রাজনৈতিক বৈধতাবিহীন আখ্যা দিয়ে আমার বাংলাদেশ পার্টি বলেছে, এই সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। মঙ্গলবার ৪ জুন বিকেলে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে দলটি এই মন্তব্য করে। সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা বলেন, যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে, প্রশাসনকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, সেরকম রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কল্যাণকর হতে পারে না। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের আসন্ন বাজেটকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান ও সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না, যার ফলে নিয়ন্ত্রক সংস্থাসমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না। যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে এবছরের বাজেট হবে আরও বেশি ঋণ ও ঘাটতি নির্ভর। এবছর আগের ১২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আদায়ের প্রায় ১/৩। সরকারি কাজে ব্যয় কমানো হবে কিংবা আর্থিক খাতে সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই। এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে। ব্যাংকের লকার থেকে সোনা গায়েব, দুদকের হাতে তদন্ত। চট্টগ্রামের চকবাজার ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনার রহস্য উদ্ঘাটনের তদন্ত পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার ৪ জুন সকালে অফিসিয়াল দুদকে ওই ব্যাংকের গ্রাহক ভুক্তভোগী রোকেয়া আক্তার বাড়ির অভিযোগটি পাঠায় চকবাজার থানা পুলিশ। অভিযোগে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, কোম্পানির সচিব JQM হাবিবুল্লাহ, চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার SM শফিকুল মাওলা চৌধুরী ও লকার ইনচার্জ মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার রাতে রোকেয়া বাড়ি এই অভিযোগ দায়ের করেন। বেনজির আজিজ আমাদের লোক না, বলেছেন কাদের? পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আওয়ামী লীগের লোক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ৪ জুন দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নয়, তিনি তার মেধা দিয়ে উচ্চ পদে আসীন হয়েছিলেন। সাবেক সেনা প্রধান আজিজও আমাদের লোক নয়, তারা ভেতরে ভেতরে অপকর্ম করলে তাদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনীর বা র্যাবের বড় কোনো পদে বসায়নি।